নমস্কার বন্ধুরা, নিম্নচাপের মুখে বাংলা। আজ বিকালের পর থেকে রাজ্যের একাধিক জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। আজ বিকেলের পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অনেক জেলায় 50 থেকে 60 কিমি বেগে ঝড় বইবে, এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ উত্তর থেকে দক্ষিণ বিকালের পর থেকে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। একাধিক জেলায় লাল হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির কারণে অনেকগুলি অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা যাবে। রাজ্যের অনেক জেলায় আজ আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আজ থেকে আগামী কয়েকদিন রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কি জানানো হয়েছে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য। এবার দেখুন, আজ বিকালের পর থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ বিকালের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই, তবে কিছু কিছু জেলায় বর্ষণ হতে পারে, যার মধ্যে রয়েছে খেজুরি, কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি, গোসাবা, জয়নগর, কুলপি, হলদিয়া। এই সকল অঞ্চলগুলিতে আজ বিকেলের পর থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া আপনারা দেখতে পাবেন মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর, বারাইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, ময়না, এই সকল অঞ্চলগুলিতে আজ বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া আছে কালীগঞ্জ, টাকি, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন, কলকাতা, সিঙ্গুর, মাসাত, জঙ্গলপাড়া, এই সকল অঞ্চলগুলিতে আজ বিকেলের পর থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন বাকি জেলাগুলির মধ্যে রয়েছে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, সোনামুখী, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, গুসকরা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রঘুনাথপুর, বেলডাঙ্গা, বেহারামপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, এই সকল অঞ্চলগুলিতে আজ বিকাল 5টার পর বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে আমরাপাড়া, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, এই সকল অঞ্চলগুলিতে আজ বিকালের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে মালদা, গোমস্তপুর, নবাবগঞ্জ, এই সকল অঞ্চলগুলিতে বিকালের পর থেকে হালকা ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের দিকে তাকালে দেখতে পাবেন উত্তরবঙ্গের একাধিক জেলাতে বিকালের পর থেকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। একাধিক অঞ্চলের মধ্যে ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোচবিহার, দিনহাটা, লালমনিরহাট, ধুবড়ি, লখাইপুর, শীতলকুচি, দেবীগঞ্জ, বোদা, ইসলামপুর, এই সকল অঞ্চলগুলিতে আজ বিকালের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া দার্জিলিং, গ্যাংটকে বিকেলের পর থেকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে আজ বিকালের পর থেকে ভারী বর্ষণের পূর্বাভাস। একাধিক অঞ্চলের মধ্যে আপনারা দেখতে পাবেন সাতক্ষীরা, খুলনা, বরিশাল, মাথাবেড়িয়া, শ্যামনগর, কালপাড়া, লালমোহন, চিট্টাগং, সেনবাগ, কুমিল্লা, আগারতলা, লখাই, আমবাসা, মৌলভীবাজার, সিলেট, শিলচর, কোলাশিব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মদন, বগুড়া, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, নাগেরপুর, ফরিদপুর, ঢাকা, মহাদেবপুর, রাজশাহী, এই সকল অঞ্চলগুলিতে বাংলাদেশে আজ বিকালের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে, এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবার দেখুন, আজ রাত 8টার দিকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হবে। আজ রাত 8টার দিকে রাজ্যের একাধিক জেলায় বর্ষণ হতে পারে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কবার্তা দিয়েছে। দীঘা, মন্দারমণি, কন্টাই, খেজুরি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, উপকূলবর্তী এই সকল এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, কালীগঞ্জ, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, এই সকল অঞ্চলগুলিতে আজ রাত 8টার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন বাকি জেলাগুলির মধ্যে রয়েছে
খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সকল অঞ্চলগুলিতে আজ রাত 8টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে, এমনটা পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বর্ধমান, গুসকরা, বোলপুর, সিউড়ি, এছাড়া ধানবাদ, বোকারো, তিতলিয়া, ডুমরি, রামগড়, মুড়ি এই সকল পুরুলিয়া এই সকল অঞ্চলগুলিতে আজ রাত 8টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে বেলডাঙ্গা, বেহারামপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, মালদা এই পোর্টসে এই সকল অঞ্চলগুলিতে আজ রাত 8টার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে গঙ্গারামপুর, বালুরঘাট, দিনাজপুর, রায়গঞ্জ এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে ধুবড়ী, লালমনিরহাট, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, শীতলকুচি এই সকল অঞ্চলগুলিতে আজ রাত 8টার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া গ্যাংটকের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে রাত 8টার দিকে, এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশে রাত 8টার সময় তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে, যার মধ্যে আপনারা দেখতে পাবেন হলদিবাড়ি, কালপাড়া, চিট্টাগং, কুমিল্লা। এছাড়া পাবেন ময়মনসিংহ, রাজশাহী, কলাই, রংপুর, শিলং এই সকল অঞ্চলগুলিতে আজ রাত 8টার দিকে বর্ষণ হতে পারে, এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাংলাদেশের বাকি অঞ্চলগুলির মধ্যে রয়েছে রাজশাহী, বগুড়া, সিংড়া, মহাদেবপুর। এছাড়া পাবেন মদন, বাগমারা, সিলেট, শিলচর এই সকল অঞ্চলগুলিতে আজ রাত 8টার সময় বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এবার দেখুন আজ রাতের দিকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণের পূর্বাভাস রয়েছে। আজ রাতের দিকে দীঘা, মন্দারমণি, কন্টাই, খেজুরি, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি রাজ্যের উপকূলবর্তী এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে হালকা বর্ষণ হতে পারে, এমনটা পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, মাসাদ, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, সিঙ্গুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদা, পান্ডুয়া, মেমারি, শান্তিপুর, রানাঘাট, এদিকে পাবে কৃষ্ণনগর এই সকল অঞ্চলগুলিতে আজ রাত 11টার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে তাকালে দেখতে পাবেন বাকি জেলাগুলির মধ্যে রয়েছে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, বোকারো, ডুমরি, তিতলিয়া, বনসাও, রামগড়, সিউড়ি, রামপুরহাট, ডুমকা, মাধবপুর, দেওঘর এই সকল অঞ্চলগুলিতে আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণ নেই, কিছু কিছু জেলায় ভারী বর্ষণ হতে পারে, যার মধ্যে রয়েছে গঙ্গারামপুর, রায়গঞ্জ এই দুই অঞ্চলে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে, যার মধ্যে রয়েছে নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোচবিহার, দিনহাটা, লালমনিরহাট, তারপরে শীতলকুচি, দেবীগঞ্জ, বোদা এই সকল অঞ্চলগুলিতে আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার, ধূপগুড়ি রাজ্যের এই দুই অঞ্চলে রাতের দিকে অত্যাধিক ভারী বর্ষণ হবে, এমনটা পূর্বাভাসে জানা গিয়েছে। এছাড়া বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে আজ রাতের দিকে ভারী বর্ষণ হতে পারে, যার মধ্যে রয়েছে মাতাবেড়িয়া, লালমনিরহাট, মতিরহাট, ফরিদগঞ্জ, লালমোহন বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে আজ রাতের দিকে ভারী বর্ষণ হবে। হলদিবাড়িতে রাতের দিকে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাংলাদেশের বাকি অঞ্চলের দিকে তাকালে দেখতে পাবেন বাগমারা, ময়মনসিংহ, সিরসাবাড়ি, বগুড়া, সিংড়া, পাবনা, মেহেরপুর বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাংলাদেশের বাকি অঞ্চলে আজ রাতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই।